আমি মেকআপ টিউটোরিয়ালস বানাতাম। আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ সাচ অ্যান অনার ফর মি টু বি আ পার্ট অফ অসময় অ্যান্ড হোটেল রিল্যাক্স। আই এম লুকিং ফর আ গুড স্ক্রিপ্ট। আমি যা করেছি সবসময় আমার বাবা মা আমাকে সাপোর্ট করেছে, আলহামদুলিল্লাহ। বিশেষ করে অসময় এবং হোটেল রিল্যাক্সে তার অভিনয় ছিল দুর্দান্ত। তিনি আর কেউ নন, ইশরাত। ইশরাত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনার তো অসময় এবং হোটেল রিল্যাক্স এই দুটি জায়গায় আপনার অভিনয় দুর্দান্ত ছিল এবং দর্শকপ্রিয়তাও পেয়েছে। এই বিষয়টি আসলে কেমন লাগছে? আমার আসলে এই পুরো জিনিসটা খুবই কি বলবো এক্সাইটিং লাগে। আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ সাচ অ্যান অনার ফর মি টু বি আ পার্ট অফ অসময় অ্যান্ড হোটেল রিল্যাক্স। আর আমি অমি ভাইয়ের সাথে বেশ কয়টা আগেও কাজ করেছি, বাট এই পর্যন্ত আমার সবচেয়ে ভালো রেসপন্স পেয়েছে হচ্ছে অসময় এবং হোটেল রিল্যাক্স। আসলে আপনার এই শোবিজে পা রাখার আগের গল্পটা একটু শুনতে চাচ্ছি, যে কবে থেকে? আমি শুরু করেছিলাম 2016 সাল থেকে ইউটিউবিং করে কন্টেন্ট ক্রিয়েশন, এবং আমি মেকআপ টিউটোরিয়ালস বানাতাম। এর পরপর 2018 সালে আমি লাক্স সুপারস্টারে গিয়েছিলাম, সেখানে আই ওয়াজ টপ 5। আর এরপরে থেকে রেগুলারলি আমার কমার্শিয়ালে কাজ করা হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েশন করা হচ্ছে, ইনফ্লুয়েন্সিং বলা যায়, মডেলিং, মানে অনেক কিছুই করছি। সো এই তো। শোবিজে তো আসলে অনেকগুলো সেক্টর, অর্থাৎ এই যেগুলো বললেন, তো আসলে আপনার প্রিয় জায়গা কোনটি? অভিনয়? অভিনয় হচ্ছে গিয়ে আমার প্যাশন, আর কন্টেন্ট ক্রিয়েশন, ইনফ্লুয়েন্সিং, এগুলো হচ্ছে গিয়ে আমার প্রফেশন। টাকার পেমেন্ট নিয়ে অনেকেই অভিনেত্রীরা বা অভিনয় শিল্পী যারা আছেন তারা একটু পেমেন্ট নিয়ে একটু প্রবলেম ফেস করেন। এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখেন? এটা আসলে যে যেভাবে যেভাবে আর কি, যেমনি ডিল করে প্রত্যেকটা মানুষকে। সো এটা আমার অনেক আগে প্রথম প্রথম যখন শুরু করি কাজ করা, তখন আর কি এই প্রবলেমটা হতো। আমি অতটা প্রবলেম ফেস করিনি, বিকজ আমি সবসময় আমার পেমেন্টগুলো নিয়ে অনেক স্ট্রিক্ট ছিলাম, যে প্লিজ আমাকে টাইমলি ক্লিয়ার করে দিবেন। সো এই তো। অভিনয় জগতে যেহেতু কাজ করছেন, সামনে পরিকল্পনা কি? বড় পর্দায় কাজের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? অবশ্যই আমি আর কি আই এম লুকিং ফর আ গুড স্ক্রিপ্ট, এটার অপেক্ষায় আছি। আর বেশ কয়েকটা নিয়ে কথা হচ্ছে, কাজ হচ্ছে, এটা এখনও বলা যাবে না। সো এই তো। যদি অভিনয় জগতে না আসতেন, আসলে কি হবার ইচ্ছে ছিল ছোটবেলায়? আসলে বাবা মা কি চাইতো বা আপনি কি মানে আপনার কি স্বপ্ন ছিল? আমি ছোটোবেলার থেকে আছে না, অ্যাস্ট্রোনট হওয়া ইচ্ছা ছিল, বা রক স্টার এরকম হওয়া ইচ্ছা ছিল। আমার বাবা মা অলওয়েজ আমাকে পুশ করতো যে বাবা জীবনে যাই করো না কেন, আই মানে বলতো যে উই ওয়ান্ট ইউ টু বি সাকসেসফুল, উই ওয়ান্ট ইউ টু চেস ইউর ড্রিমস, যে তোমার স্বপ্নর পিছিয়েই দৌড়াও। সো আমি যা করেছি সবসময় আমার বাবা মা আমাকে সাপোর্ট করেছে, আলহামদুলিল্লাহ। অভিনয় জগতে বাংলাদেশে কোনো আইডল ছিল কিনা যাকে আপনি ফলো করতেন বা যার মতো হওয়ার আপনার ইচ্ছা ছিল? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তেমন কারো মতো হওয়ার ইচ্ছা ছিল না, বাট আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে বিদ্যা সিনহা মিম আপুকে, বিকজ আই ফিল লাইক যে মিডিয়া জগতে শি ইজ দ্য নাইসেস্ট পার্সন। আপনি কখনো গানের রেওয়াজ করেছেন কিনা বা সঙ্গীত শিল্পী হওয়ারও ইচ্ছা ছিল কিনা, এটাও একটু জানার ইচ্ছা। আসলে আমি ছোটোবেলায় চেষ্টা করতাম গান গেতে, গানের স্কুলে যেতাম। প্র্যাকটিস নেই আমার, বলা যায় আমি একা থাকতে বেশি গান গাই, গান গেতে পছন্দ করি। আমি চাই না কেউ আমার গান গাওয়া শুনুক, এই তো।